ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিরতির পর ফিরে এলাম আনন্দ সকাল নিয়ে। যে খবরে চোখ রাখবো, লক্ষ্য আত্মনির্ভরতা। তাই বিদেশ থেকে 101টি অস্ত্র সামগ্রী আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল প্রতিরক্ষা মন্ত্রক। পর্বতের মুশিক প্রসব, প্রতিক্রিয়া প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের। নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের বড় ঘোষণা। দেশীয় সংস্থাগুলিকে সুযোগ দিতে বিদেশ থেকে 101টি অস্ত্র সামগ্রী আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল প্রতিরক্ষা মন্ত্রক। একের পর এক টুইট করে ঘোষণা করলেন প্রতিরক্ষা মন্ত্রী। পাল্টা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, অস্ত্র তো একমাত্র আমদানি করে প্রতিরক্ষা মন্ত্রক নিজেই, তাহলে প্রতিরক্ষা মন্ত্রী ঘটা করে নিষেধাজ্ঞা ঘোষণার পরিবর্তে নিজের অফিসকে একটা নির্দেশ দিলেই তো হয়ে যেত। কয়েকদিন আগেই লে সফরে এই ভূমিকাতেই দেখা যায় রাজনাথ সিংকে। এই প্রেক্ষাপটেই মোদীর আত্মনির্ভর ভারতের স্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রী 101টি যেসব সামগ্রীর আমদানি নিষেধাজ্ঞা জারি করেছেন সেগুলি হলো অ্যাসল্ট রাইফেলস, লাইট কমব্যাট হেলিকপ্টার, স্থল সেনার মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, স্নাইপার রাইফেল, বুলেট প্রুফ জ্যাকেট, ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র, বিমান বাহিনীর হালকা পরিবহন বিমান, প্রশিক্ষণ বিমান, চালকহীন বিমান। এছাড়াও একাধিক অত্যাধুনিক অস্ত্র আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন 2020 সাল থেকে 2024 সালের মধ্যে পর্যায়ক্রমে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। रक्षा मंत्रालय भी आत्मनिर्भरता के सपने को साकार करने की दिशा में आगे बढ़ रहा है। हम अपनी रक्षा जरूरतों के मामले में जहां विदेशी निर्भरता कम कर रहे हैं, इसके लिए जहां हमें मेक इन इंडिया को बढ़ावा दे रहे हैं, वहीं बड़े और कड़े निर्णय लेकर हम वोकल फॉर लोकल भी हो रहे हैं। রাজনাথ সিং জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে যে সরঞ্জামগুলি আমদানির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে তার মধ্যে স্থলসেনা ও বায়ুসেনার জন্য প্রস্তাবিত 1,30,000 কোটি টাকার উপকরণ রয়েছে। নৌসেনার উপকরণের আনুমানিক পরিমাণ 1,40,000 কোটি টাকা। এবার দেশীয় সংস্থাগুলি তা উৎপাদন করবে। চলতি বছরে ঘরোয়া প্রতিরক্ষা উৎপাদনে ব্যয় করা হবে 52,000 কোটি টাকা। এই নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর উদ্দেশ্যে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম। টুইট করে তিনি বলেছেন, সকালে প্রতিরক্ষা মন্ত্রী বড় ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যা দেখা গেল তা পর্বতের মুশিক প্রসব। ভারতের সামরিক সরঞ্জাম আমদানি করে একমাত্র প্রতিরক্ষা মন্ত্রক। আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা মানে নিজের উপর নিষেধাজ্ঞা জারি করা। কটাক্ষের সুরে চিদম্বরমের বক্তব্য, প্রতিরক্ষা মন্ত্রী রবিবার যে ঐতিহাসিক ঘোষণা করলেন তা সচিবকে একটা নির্দেশ দিলেই হয়ে যেত। আমদানিতে নিষেধাজ্ঞা একটা কড়া শব্দবন্ধ। আসল কথা হলো আমরা এখন যে আমদানি করি তার মধ্যে কিছু জিনিস 2-4 বছরের মধ্যে তৈরি করে তারপর আমদানি বন্ধ করা হবে। এর মধ্যেই দুটো ঘোষণা করেছিলেন। একটা হচ্ছে যে প্রতিরক্ষা শিল্পে বিদেশি বিনিয়োগ আসতে পারবে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি সেগুলোকে কর্পোরেটাইজ করা হবে। যদি সত্যি প্রতিরক্ষা মন্ত্রী চান যে দেশে সবকিছু তৈরি হোক, বিদেশি বিনিয়োগের উপর ছেদ টানতে হবে, অন্তত সীমা টানতে হবে। ওর দুটো কথা বিপরীতমুখী। মোদীর মুখে যখন আত্মনির্ভরতা স্লোগান, তখন মোদী সরকারের উদ্দেশ্যে রাহুলের প্রশ্ন, তরুণ তরুণীদের জন্য কাজ কোথায়? টুইট করে তিনি বলেছেন, দেশের যুবকদের মন কি বাত, কাজ দাও মোদী সরকার। जब नरेंद्र मोदी प्रधानमंत्री बने थे, उन्होंने देश के युवाओं से वायदा किया था कि 2 करोड़ युवाओं को वो रोजगार दिलवाएंगे हर साल। नोटबंदी, गलत जीएसटी और फिर लॉकडाउन इकोनॉमिक स्ट्रक्चर को खत्म कर दिया है, नष्ट कर दिया है। और अब सच्चाई ये है कि हिंदुस्तान अपने युवाओं को रोजगार नहीं दे सकता। রাজনৈতিক তরজা থেকে অনেক দূরে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বক্তব্য, কেন্দ্রের উদ্যোগ নিঃসন্দেহে ভালো, কিন্তু ঘোষণার লক্ষ্যে পৌঁছানো এক জিনিস নয়, এর জন্য অনেক পথ অতিক্রম করতে হবে। কিছু জিনিস আমাদের দেখতে হবে। প্রথম কথা হচ্ছে ক্যাপাবিলিটি তো বানাবার আছে, কিন্তু মাস প্রোডাকশন এবং কোয়ালিটি এই ব্যাপারগুলো করতে কিন্তু টাইম লাগে। আমরা একটা সময় আসবে সেলফ রিলায়েন্ট হয়ে আমাদের দেশের অস্ত্র দিতে পারবো, তাতে ডেফিনেটলি একটা ভালো সুফল আসবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, মেক ইন্ডিয়া স্লোগানও দিয়েছিলেন প্রধানমন্ত্রী, এবার আত্মনির্ভর ভারতের স্লোগান দিলেন। স্লোগান বাস্তবায়িত হবে তো? উত্তর মিলবে আগামী দিনে। এবিপি আনন্দ।